অবশেষে আপনাদের মাঝে হাজির হয়েছি জংলি সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে। যেহেতু জংলি সিনেমা এখনো হলে চলছে, তাই গল্প যদি ভালো লাগে অবশ্যই সিনেমা হলে দেখতে যাবেন। কারণ এই 1-2 থেকে 1-4 মিনিটে তো পুরো সিনেমার ইমোশন তুলে ধরা যায় না। আর যারা গল্প এড়িয়ে যেতে চাচ্ছেন তারা দয়া করে ভিডিওটি স্কিপ করুন, কারণ হেভি স্পয়লার আছে। আমরা জংলি সিনেমার পুরো গল্প ছোট আকারে উপস্থাপন করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। গল্প শুরু হয় হাসপাতালে এক মায়ের বাচ্চা জন্ম দেওয়ার মধ্য দিয়ে। তো বাচ্চা জন্ম হওয়ার পর বাচ্চার মা বাচ্চার বাবাকে ব্যাপারটা জানালে বাবা তা অস্বীকার করে আর বলে, তোমাকে তো বলেছিলাম আগেই অ্যাবর্শন করতে, তো বাচ্চা জন্ম দিলে কেন? আমি বাচ্চার কোন দায় নিতে পারবো না। এই থেকে আমরা বুঝতে পারি কোনো এক অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে বাচ্চাটি জন্ম নিয়েছে। যাই হোক, বাচ্চার বাবা যেহেতু বাচ্চার দায়িত্ব নিতে চাচ্ছে না, তাই বাচ্চার মা বাচ্চাকে একটা ডাস্টবিনে ফেলে পালিয়ে যেতে থাকে। তখন এক ডাক্তারের সম্মুখীন হয় সে। আবার সে ডাক্তারই কিনা তার ডেলিভারি করিয়েছে। তাই জিজ্ঞেস করে, বাচ্চা কোথায়? মা কোন উত্তর দেওয়ার আগেই সেখান থেকে বাচ্চার কান্নার আওয়াজ পায় ডাক্তার। তারপর দেখে বাচ্চাটি ময়লার স্তূপের মধ্যে শুয়ে। তো বাচ্চাকে তুলে নিয়ে ওই ডাক্তার এক বাচ্চার গল্প শোনাতে থাকে তার মাকে। আর বাচ্চার গল্পে যাওয়ার আগে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় জনিকে। জনি হচ্ছে এই গল্পের মূল, আর যে বাচ্চার গল্প শোনানো হবে তাকে নিয়েই জংলি সিনেমা। তো এরপর আমরা জনিকে গ্র্যান্ড এন্ট্রি নিতে দেখি এক ভার্সিটিতে। এরপর তার গার্লফ্রেন্ড নূপুরকে উত্ত্যক্ত করার জন্য কয়েকজন গুন্ডাকে সে মারে। তখন জনির বাবা এসে জনিকে থামায়। জনির বাবা ওই ভার্সিটির শিক্ষক। তো বাসায় এসেও জনির এমন কর্মকাণ্ডে জনিকে তার বাবা শাসায়, আরও বলে, তোর জন্যই আজ তোর মা নেই। তখন জনিও বিভিন্ন কথা শোনায় বাবাকে। প্রথমে বলে, আমার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর সেইটার দোষ সারা জীবন কিনা আমাকে দিয়ে গেছ। ছোটবেলায় হতে চেয়েছিলাম ক্রিকেটার, সেইটাও তুমি হতে দাওনি। সবসময় তোমার আদর থেকে আমাকে বঞ্চিত করেছ। তোমার মতো বাবা এই পৃথিবীতে আর কারো জীবনে না আসুক। পরের দিন ভার্সিটিতে এসে জনি তার গার্লফ্রেন্ড নূপুরকে তার বাবা সম্পর্কে এই কষ্টের কথাগুলো বলে। তখন নূপুর সান্ত্বনা দেয় জনিকে। এরপর জনি নূপুরকে বাসায় নামিয়ে দেয়, আর জনিও তার বাড়ি চলে আসে। বাড়ি এসে জনি বারবার নূপুরকে ফোন দিলে নূপুরকে ফোনে পায় না। এর মধ্যে একদিন জানতে পারে নূপুরের অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। তো নূপুরের বিয়ের বাড়িতে চলে আসে জনি। এরপর নূপুরের সাথে সিন ক্রিয়েট করতে থাকলে নূপুর চড় মারে জনিকে, আর জানায়, কিচ্ছু ছিল না আমাদের মাঝে, আমরা শুধুই বন্ধু ছিলাম। কথাগুলো শুনে রেগে গিয়ে নূপুরকে জোর করে নিয়ে যেতে থাকলে একজন বাধা দেয় জনিকে। রাগে জনি তাকে মারে। এরপর বিয়ে বাড়ির সবার হাতেই মার খেতে হয় জনিকে। এক পর্যায়ে বিয়ে বাড়িতে মারামারি করার দায় পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় থানাতে। জনি তার বাবার সাথে ফোনে কথা বলার জন্য জোরাজোরি করলে কথা বলার সুযোগ দেয় পুলিশ। এরপর জনি নাম্বার বললে পুলিশ চমকে যায়, কারণ তার ফোনে জনির বাবার নাম্বার সেভ করা। তখন পুলিশ জানতে পারে জনি সুনামধন্য প্রফেসরের ছেলে। এরপর জনি ফোনে তার বাবাকে নূপুরের কথা জানালে কি আর বিয়ে ভাঙবে? উল্টো পুলিশকে জানায়, আমি জনির নামে কাউকে চিনি না। আর জনি কেউ বলে দেয় সে যেন ফোন না করে। বাবার কাছে এমন কথা শুনে খুব কষ্ট পায় জনি। তাই বাড়ি এসে মায়ের ছবি নিয়ে অচেন পথে পাড়ি জমায়। ওই মা বলে, এইভাবে একটা মানুষ নষ্ট হল। তখন ডাক্তার জানায়, নষ্ট হতো যদি তার জীবনে পাখি না আসত। সেই সময় দেখানো হয় পাখিকে। পাখিকে নিয়েই জংলি সিনেমা, যার কথা আমরা প্রথম দিকেই বলেছি। তো সেই পাখিকে তার বাবা মা কেউ নিতে চায় না, তাই আদালতে আসে পাখিকে নিয়ে। যখন বাবা মা মেয়েকে নিয়ে দ্বন্দ্বে লিপ্ত, তখন আদালত থেকে ভুল পথে অন্য গন্তব্যে চলে যায় পাখি। একসময় ঘটনাক্রমে পাখি চলে আসে জনের কাছে। তখন জনিকে আমরা দেখতে পাই এক ভিন্ন রূপে। মুখে অনেক বড় বড় দাড়ি আর চুলও অনেক বড়, পুরাই নেশাখোর হয়ে গেছে। তো একদিন জনি বাচ্চা মেয়েকে তার কাছে দেখে অবাক হয়। তখন নাম জিজ্ঞেস করলে পাখি একটা পাখির ছবি এঁকে নাম প্রকাশ করে। বাবার নাম জিজ্ঞেস করলে বাবার ছবি আঁকে পাখি। তা দেখে জনের রাগ উঠে যায়, আর পাখিকে বের করে দেয়। এই সিনগুলো বেশ উপভোগ্য ছিল, যা দেখতে হলে আপনাকে হলেই যেতে হবে।
কারণ আমরা এই এক্সপ্লেনেশনে কোনো মুভির ক্লিপ ব্যবহার করছি না। তো পরের দিন জনি কাজে গেলে আমরা দেখতে পাই সে এক গ্যারেজে কাজ করে। তো জনি রাতে বাসায় ফিরলে বারবার সে পাখির কথা শুনতে পায়। তখন ভেবে নেয় বেশি মদ পান করাতে উল্টাপাল্টা শুনছে। সকালে উঠে দেখে তার কলা অন্য কেউ খেয়ে ফেলেছে। এরপর ঘরের এক কোণায় সে পাখিকে অনুধাবন করে। তখন পাখির কান ধরে আবার বের করে দেয় জনি। এরপর পাখি তার মোটরসাইকেল ফেলে দিলে তা দেখে আগে জনি এসে পাখির গলা চেপে ধরে। একসময় পাখির অবস্থা খারাপ হলে জনি গলা থেকে হাত সরায়। এরপর বাচ্চা জনির বাড়িতে আসায় এলাকার লোকজন সেটা নিয়ে মশকরা করে জনি ও তাদের সঠিক জবাব দেয় ভিন্নভাবে। রাতে জনি বিরিয়ানি খেতে থাকলে বাচ্চা মেয়েটি জনির কাছে এসে বলে জঙ্গলির মতো করে খাচ্ছে। তো জনি একটু খাবার রেখে হাত ধুতে গেলে সেগুলো খেয়ে পাখি শুয়ে পড়ে জনের বিছানায়। তা দেখে জনি বিছানা ছেড়ে নিচে শুয়ে পড়ে। পরের দিন সকালে জনি পাশের বাড়ির সামনে ময়লা ফেললে সেখান থেকে জনির কাছে আসে ওই ডাক্তার, যে ডাক্তারের মাধ্যমে আমরা জনি এবং পাখির গল্প শুনছি। ডাক্তারের নাম তিথি। তো ময়লা ফেলা নিয়ে জনি আর তিথির মাঝে তুমুল ঝগড়া চলতে থাকে সেখানে। পরের দিন জনিকে পাখি জঙ্গলি বলে ডাকে তার লুক আর অঙ্গভঙ্গির জন্য। যেহেতু পাখি জনিকে জঙ্গলি বলে সম্বোধন করছে, তাই এখন থেকে আমরাও জনিকে জঙ্গলিই বলবো। এর মধ্যেই মৃত মায়ের জন্মদিন আসলে জঙ্গলি তার মায়ের জন্মদিন পালন করে, যা দেখে পাখি অনেক কথা জিজ্ঞেস করে জঙ্গলিকে। তখন সেখানে দুজনের মধ্যেই অনেক ইমোশনাল কথা চলে বাবা মাকে নিয়ে। জঙ্গলি বলে বাবা মনে করে আমার জন্যই মা মারা গেছে, কিন্তু ওইটা ছিল অ্যাক্সিডেন্ট। আমি আমার মায়ের আদর ছোটবেলা থেকেই পাইনি। পাখি জানায় আমার বাবা মা থেকেও নেই। দুজনের কেউই আমাকে চায় না। দুজনেই আমাকে নিয়ে শুধু ঝগড়া করে। এরপর পাখি জঙ্গলির মায়ের ছবি মুছতে গেলে তা পড়ে গিয়ে ভেঙে যায়, যা দেখে জঙ্গলি এবার তার উপর প্রচুর রাগ করে। তাই পাখিকে এবার অনেক দূরে এসে রেখে যায়। এরপর গ্যারেজে এসেও রাগ দেখায় জঙ্গল। তাই গ্যারেজের মালিক তাকে গ্যারেজ থেকে বের করে দেয়। রাতে জঙ্গলির স্বপ্নে পাখির অ্যাক্সিডেন্ট দেখে। এর মধ্যেই ঝড় বৃষ্টিতে কাগজ উঠতে থাকলে পাখির আঁকা এক ছবি দেখতে পায় জঙ্গল। ছবিটাতে আমরা দেখতে পাই জঙ্গলি ছিল সুপারম্যান আর তার উপর পাখি উঠছে। পাখির আঁকা এই ছবি দেখে ইমোশনাল হয়ে পড়ে জঙ্গলি। তাই তো পাখিকে খুঁজতে ঝড় বৃষ্টির রাতেই বেরিয়ে পড়ে সে। একসময় পাখিকে অসুস্থ অবস্থায় পায়, তাই দ্রুত হাসপাতালে নিয়ে আসে। তখন হাসপাতালের ডাক্তার তিথি তাদের দেখে দ্রুত জরুরি বিভাগে নিয়ে যায়। এরপর জঙ্গলি পাখির সুস্থতার জন্য অপেক্ষা করতে থাকে। ট্রিটমেন্টের পর পাখি চোখ খুললে বিভিন্ন আলাপচারিতায় ডাক্তার তিথি জানতে পারে পাখি জঙ্গলির মেয়ে না। তাই জঙ্গলিকে রাগ দেখায় পাখির বাবা মাকে না খোঁজার জন্য সাথে জানিয়ে দেয় ভেতরে যেন না ঢোকা হয়। তারপরও পাখিকে দেখতে ভেতরে ঢোকে জঙ্গলি। তখন পাখি জানায় ডাক্তার ম্যাম বলেছে আমাকে বাবা মার কাছে নিয়ে যাবে, কিন্তু বাবা মা তো আমাকে চায় না, তুমি কি আমার বাবা হবে? জঙ্গলি ইমোশনাল হয়ে জানায় হ্যাঁ। তখন ডাক্তার তিথি এসে জঙ্গলিকে বলে আপনি এখানে কেন? জঙ্গলি জানায় বাবা তার মেয়ের জন্য এখানে থাকতেই পারে। এটা শুনে ডাক্তার জিজ্ঞেস করে আপনি কিভাবে বাবা হলেন? জঙ্গলি জানায় আত্মার বন্ধনে। শুধু জন্ম দিলে বাবা মা হওয়া যায় না, আত্মার বন্ধনও লাগে। আমার আর পাখির মাঝে আত্মার বন্ধন ঘটেছে, তাই আমরা এখন বাবা মেয়ে। আমাদের কেউ আলাদা করতে পারবে না। কথাটা শুনে মুগ্ধ হয় তিথি। এরপর জঙ্গলি পাখির টেক কেয়ার করতে থাকে একদম নিজের মেয়ের মতো, যা দেখে দিন দিন জঙ্গলির উপর ইমপ্রেস হয় তিথি। এর মধ্যে একদিন জঙ্গলি আর ডাক্তার তিথির মধ্যে সেটিং করিয়ে দেওয়ার ফোন দিয়ে আটে পাখি। ওইদিকে তিথি আগে থেকেই জঙ্গলির উপর মুগ্ধ, তাই তিথিও জঙ্গলির দিকে ঝুঁকে পড়ে। এর মধ্যে জঙ্গলি পাখিকে স্কুলে ভর্তি করাতে গেলে সেখানে মায়ের নাম হিসেবে পাখি তিথির নামই বলে ফেলে। তো একদিন তিথিকে দেখতে আসে পাত্রপক্ষ। সেখানেও পাখি এসে সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। সে এসে তিথিকে আম্মু ডাকতে থাকে। তখন পাত্রপক্ষ অবাক হয়ে যায় আর চলে যায়। এরপর পাখি ব্যাপারটা জঙ্গলিকে বললে জঙ্গলি রেগে যায় পাখির উপর। পাখিও বলে আমার তিথিকেই লাগবে, আমি তাকে মা ডাকব। তখন জঙ্গলি অনেক বকা দেয় পাখিকে। ওদিকে পাখিকে বকা দেওয়ায় তিথি এসে জঙ্গলিকে বিভিন্ন কথা শোনায়। এরপর তিথি তার ভালোবাসার বহিঃপ্রকাশ করলে তা অ্যাকসেপ্ট করে না জনি। কিভাবে করবে? জনির অতীত জনিকে অনেক কষ্ট দিয়েছে।
তাই তো নতুন করে আর ভালোবাসায় জড়াতে চায় না সে। তো জংলি ভালোবাসার প্রস্তাবে না করায় বাড়ি এসে তিথি কান্না করতে থাকলে তার দাদি এসে বোঝায় যে একদিন জনি ঠিকই তাকে বুঝবে। এর মধ্যেই একদিন জংলি স্কুলে পাখিকে নিতে আসলে দেখে পাখি স্কুলে নেই। দারোয়ান জানায় অনেক আগে সে বেরিয়ে গেছে। তখন জংলি হরণে হয়ে খুঁজতে থাকে পাখিকে। অনেক খোঁজাখুঁজি করে তিথির কাছে পাখিকে পায় সে। তখন জংলি তিথির উপর রাগ দেখায়, কিন্তু পাখি জানায় আমি তোমার জন্যই তো দাঁড়িয়েছিলাম, তুমি আসলে না, তাই তিথি নিয়ে এসেছে। কথাগুলো শুনে জংলি তিথিকে সরি বলে। তখন তিথি জানায় মা হলে যা করতো সেটাই তো করেছি আমি। তিথির এ কথাতে মুগ্ধ হয় জংলি ওরফে জনি। তো একদিন পাখিকে একজন ব্যাড টাচ করে বসে, যা শুনে জংলির রক্ত গরম হয়ে যায়। তাই পাখিকে সাথে নিয়ে তাদের এসে প্রচুর পেটায় জংলি। তারপর সবাইকে মেরে বাড়িতে আগুন লাগিয়ে মেয়েকে নিয়ে চলে যায় সে। ওইদিকে এতদিন ধরে যেই সাংবাদিক পাখিকে খুঁজছিল সে এবার পাখির খোঁজ পায়। জংলি পাখির গল্পে অনেকবার এসেছে সাংবাদিক, আর সাংবাদিকের সিন অতটা গুরুত্বপূর্ণ ছিল না বলে এতক্ষণ ধরে স্কিপ করে গেছি। ওইদিকে পাখি অসুস্থ অনুভব করলে তিথি পাখিকে দেখে বলে ওর আরও কিছু টেস্ট করতে হবে, আর এই টেস্টগুলো ঢাকায় করতে হবে কারণ এখানে করার কোন ব্যবস্থা নেই। তাই জংলি পাখিকে নিয়ে চলে আসে ঢাকায়। তারপর হাসপাতালে আসলে পাখির খিদে পায়, তাই খাবার নিতে যায় জংল। খাবার নিয়ে ফেরার পথে জংলিকে পুলিশ ধরে ফেলে, আর ওই সাংবাদিক পাখিকে ধরে নিয়ে যায়। এই সিনটা অনেক ইমোশনাল। বাবা মেয়ের এমন বিচ্ছেদ কখনো না হোক। তখন টিভি মিডিয়ায় প্রচার হতে থাকে পাখিকে অপহরণ করেছে জংলি। তাই পুলিশ জংলিকে ধরে ফেলে। তো জংলিকে কোর্টে তুললে সরকারি পক্ষের হয়ে লড়ে অ্যাডভোকেট শারাফাত। আর শারাফাতের কথাতেই সাংবাদিক পাখিকে ধরে আটকে রেখেছে, যাতে শারাফাত কেস জিতে নিজের নাম কামাতে পারে। এর মধ্যেই পাখির অবস্থা খারাপ দেখে সাংবাদিক হাসপাতালে নিয়ে যেতে চাইলে অ্যাডভোকেট না করে, আর বলে তুমি কিন্তু আমার টাকাতে উঠবস করো, কাজ না করলে কিন্তু টাকা দেব না। টাকার কাছে বন্দী হয়ে সাংবাদিক মেনে নেয় শারাফাতের কথা। পরের দিন কোর্টে জংলির বিরুদ্ধে অনেক কিছু বলে অ্যাডভোকেট শারাফাত। পাখিকে কেন্দ্র করে অ্যাডভোকেট জনের পিছনে স্মৃতি তুলে ধরে একসময় উপস্থাপন করে মায়ের মৃত্যুর পেছনে জনের হাত আছে। ওইদিকে পাখির অবস্থা খারাপ হতে থাকলে সাংবাদিক অ্যাডভোকেটের কথা তোয়াক্কা না করে পাখিকে হাসপাতালে নিয়ে আসে। এদিকে কোর্টে জনিকে নিয়ে বদনাম রটাতে থাকে, যাকে সে মেরেছিল পাখিকে ব্যাড টাচ করার জন্য। সে বলে পাখিকে জংলি রুমের মধ্যে আটকে নোংরামি করত। সবকিছু মিলে অ্যাডভোকেট জনবিকে অপরাধের বিশাল পাহাড় বানিয়ে ফেলেন নিজের স্বার্থের জন্য। ওইদিকে পাখিকে আইসিইউতে শিফট করা হয় অবস্থা খারাপ হওয়ায়। সবকিছু খারাপ দেখলে ওই সাংবাদিক লাইভে এসে অ্যাডভোকেট শারাফাতের কুকর্ম প্রকাশ করে। লাইভটা দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে, যা চলে আসে কোর্টেও। তো জর্জ কোর্টে লাইভটা প্লে করতে বলে। তখন লাইভে ডাক্তার জানায় পাখির হার্টে ফুটো আছে, যা কিনা জন্ম থেকেই। ডাক্তার আরও বলে মেয়েটা জংলি নামে কাউকে খুঁজছে, তাই জংলিকে না নিয়ে আসলে অবস্থা আরও খারাপের দিকে যাবে। জংলি ওরফে জনি তখন অনেক কিছু বলতে থাকলে কান্না করে জংলি। তারপর কোর্টে পাখিকে নিয়ে অতীতের অনেক কথা বলে যাচ্ছিল, অনেক ইমোশনাল। একসময় কোর্টে হাত জোট করতে থাকে পাখির কাছে যাওয়ার জন্য। জর্জ জনের সব কথা শুনে মুক্ত করে দেয়। তখন জনি দৌড়ে চলে আসে হাসপাতালে। এরপর পাখির পাশে বসে বলতে থাকে তোর জংলি এসেছে, চল ঘুরতে যাব। তখন জনি কবিতা বলতে থাকলে তার রেসপন্স করতে করতে মারা যায় পাখি। আহা, জনি আরও একবার একা হয়ে গেল। তারপর জনি কোলে করে পাখিকে হাসপাতাল থেকে বের করে নিয়ে আসে। তখন পাখির জন্য কাঁদতে থাকে সবাই। এরপর পাখিকে কবর দেওয়া হলে সেই কবর খুলে পাখিকে বের করতে থাকে জংলি। এই সিনটা জাস্ট গুজবাম্পস। একজন বাবা তার মেয়ের অকাল মৃত্যু কখনোই মেনে নিতে পারে না। পাখির মৃত্যুর মধ্য দিয়েই ওই মাকে বলা জংলি এবং পাখির গল্প শেষ করে তিথি। তখন মাটা জংলির বর্তমান খোঁজ করতে থাকলে সেখানে নিয়ে আসে তিথি। তখন দেখা যায় জংলি ওরফের জনি এক গাদা বাচ্চাকে নিয়ে বেঁচে আছে। তো জনি বাচ্চাকে দেখে বলে ওকে কি এখানে রেখে যাবেন? মা জানায় না, ওর মাও আমি আর বাবাও আমিই হব। এরপর জনি নাম কি রাখবে?
জিজ্ঞেস করলে মা বলে পাখি, তখন জনি ইমোশনাল হয়ে পড়ে, আবার খুশিও হয়। আর এখানে শেষ হয় মায়া ভরা জংলি সিনেমা। গল্পটিতে বাবা মেয়ের সম্পর্কের মানে বুঝিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। পাখিজনের নিজের মেয়ে না হয়েও যে মায়া মমতা দেখিয়েছে তা কজন বাবা মা দেখাতে পারে, এই প্রশ্নটা থেকেই যায়। জংলি সিনেমার গল্প আমাদের অনেক কিছুর শিক্ষা দেয়। তাই পুরো ব্যাপারটা ক্লিয়ারভাবে বোঝার জন্য হলেও সিনেমা হল থেকে জংলি দেখা উচিত। সত্যি জংলি সিনেমার ইমোশন এই এক্সপ্লেনেশনে উপস্থাপন করা সম্ভব হয়নি। বড় পর্দায় দেখতে গেলে দ্বিগুণ ভালো লাগবে, এটা আমি একদম গ্যারান্টি সহকারে আপনাকে বলতে পারি। তারপরেও জংলির এক্সপ্লেন কেমন লাগলো তা জানাতে পারেন আমাদের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।